এমন সুন্দর রেসিপি বানালে বাচ্চারা তো বায়না করবে কি সপ্তাহে প্রত্যেক দিনই বানাতে। তাছাড়া বড়দের জলখাবারও বানিয়ে দিন, দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণ আনন্দ করে খাবে। আর হবে তো একেবারে নরম তুলতুলে, ফুলকো ফুলকো, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর টিফিন রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা 5 মিনিটে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখলেই বানাতে ইচ্ছে করবে, খেতে দারুণ হয়। এইভাবে টিফিন বানিয়ে তো বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন, দেখবেন টিফিন বক্স খালি করেই তো বাড়ি ফিরবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য প্রথমে দেখুন, একটা বাটি মেপে এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি টক দই। আর টক দইটা একটা বড় বাটিতে করে নিয়ে নেব। টক দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, আর তারও অর্ধেক দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা নিয়ে নিতে হবে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন সুন্দর কিন্তু করে ফেনা হবে, আর এই ব্যাটারটা একটু ফুলে ফুলে যাবে। তো সব কিছু আমি 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা, দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর হাফ চামচ দিয়ে দেব বাটার। তো আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘি কিংবা সাদা তেলও দিতে পারেন। আর এবারে আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম আছে, এখানে আরও ময়দা লাগবে। তো আরও আমি 1 বাটি ময়দা দিয়ে দেব। তো এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, সম্পূর্ণ এই দইটা দিয়ে মেখে নিতে হবে। আর আমি যেরকম মাপ নিয়েছি, তো ওই একটা বাটি কিংবা কাপ মেপে নিয়ে নেবেন, দেখবেন এইরকম একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে, কোনো রকম জলের প্রয়োজন হবে না। আর এবারে আমি এই ডোটাকে তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ। তো দুটো আলু আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর হাত দিয়ে একটু মেখেও নিয়েছি। আর এবারে আমি আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। তো অল্প কেন দিচ্ছি, আলু যখন সিদ্ধ করি তো এর মধ্যে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো লবণটা একটু স্বাদ মতন দিয়ে দেবেন। অল্প একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা। তো হাফ চামচের মতো চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এই চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, মানে সমস্ত মশলা আমি অল্প করেই দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। তো এই ভাজা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু আমি শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মশলা দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দেব ধনেপাতা কুচোনো। আর এবার আমি সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর আলুটাকে কিন্তু একেবারে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, মানে আলুর মধ্যে একটু যেন দানা দানা ভাব না থাকে। দরকার হলে আলু সিদ্ধ করে তো আপনারা একটু গ্রেট করে নেবেন, দেখবেন এর মধ্যে কোনো রকম কিন্তু গোটা গোটা ভাব কিছুই থাকবে না। দেখুন আলু সিদ্ধটা কিন্তু সমস্ত মশলা দিয়ে তো সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর এই ডোটাকে হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। আর দেখুন একটু ঢাকা দিয়ে রাখতে তো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি বার করে নেব। দেখুন এইরকম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন সব কটা লেচি আমি কেটে নিয়েছি।
আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে প্রথমে একটু গোল করে নেব, আর এবার এটাকে আমি বেলে নেব। তো দেখুন এইভাবে করে প্রথমে বেলে নিয়েছি। আর এবার এখানে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে এই মাঝখানে দিয়ে দেব। আর এবার আমি এই 4 সাইড ধরে এইভাবে একটু মুড়ে নেব। তো এটাকে আবারও হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আবার একটা লেচি হাতে গোল করে নিয়েছি, আর একইভাবে একটু বেলে নেব। তো একইভাবে পুর নিয়ে দিয়ে দেব। আবার আমি হাত দিয়ে গোল করে নেব। আর একইভাবে করে সব কটা লেচির মধ্যে প্রথমে আমি পুর ভরে নেব। দেখুন সবগুলো লেচি এইভাবে পুর ভরে নিয়েছি। আর প্রথমে যে লেচিটা আমি পুর ভরেছিলাম তো সেই লেচিটা আমি নিয়ে নিয়েছি, আর এই লেচির উপরে একটুখানি ময়দা দিয়ে দেব। তো ময়দা দিয়ে এটাকে এবারে আলতো হাতে বেলে নেব, খুব একেবারে বেশি চাপাচাপি করে বেলা যাবে না। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি, আর একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে, তা না হলে তো পাতলা করে বেললে পুর কিন্তু বার হয়ে যাবে। আর এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একইভাবে করে সব কটাকে প্রথমে আমি বেলে নেব। দেখুন এই সব কটাকে সুন্দর করে বেলে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো প্রথমে চাটুটাকে একটু ভালো করে গরম করে নেব। তো চাটু একটু গরম হয়ে গিয়েছে, আর এবারে আমি একটা পরোটা নিয়ে চাটুর উপরে দিয়ে দেব, দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, তবে উনুনের জালটা একটু কম দিতে হবে। তো প্রথমে আমি উনুনটা জ্বেলেছি বলে একটু জোরে জ্বলছে, কিন্তু হালকা জাল দিয়ে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে। আর এবার আমি খুলে নেব। আর দেখুন উপর থেকে কিন্তু একটু ফুলতে শুরু করে দিয়েছে। আর এবারে আমি একবার উল্টে দেব, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো আবার আমি ঢাকাটা খুলে নেব, এটাকে এবারে উল্টে দেব। আর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেব। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখুন একেবারে লুচির মতো। দেখুন তো আমি এখানে ঘি দিয়েছি, তো আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন। তো ঘি দিয়ে এবারে এপিট ওপিট একটুখানি ভালো করে শিখে নেব। তো একটা সাইড একটু ফেটে গিয়েছে বলে ফোলাটা কমে গিয়েছে, দেখুন এই সাইডটা ফেটে গিয়েছে, এই সাইডটা চেপে ধরেছি, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। তো একটা পরোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবারে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আবারও আমি একটা পরোটা নিয়ে দিয়ে দেব, আর এবারে আবারও কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে দেব। তো আবার ঢাকা খুলে নেব, একবার উল্টে দেব। তো আবার আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব।
আর দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, প্রত্যেকটা পরোটা অসম্ভব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, একেবারে গোল বলের মতো। দেখুন কিন্তু এতটাই ফুলে যাচ্ছে, এক সাইড ফেটে যাচ্ছে, তার জন্য কিন্তু ফোলাটা কমে যাচ্ছে। দেখুন ফাটা জায়গাটা একটুখানি চেপে ধরলে কত সুন্দরভাবে আবারও ফুলে যাচ্ছে। দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। তো এদিক ওদিক করে দুপার কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর বলের মতো ফুলে গিয়েছে। আর ওই যে বললাম এই ফেটে যাচ্ছে একটু, তো একটু ফেটে গেলেই তো ফোলাটা কিন্তু কমে যাবে। দেখুন সবগুলো পরোটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা পরোটা দারুণ হয়েছে। দেখুন তো আলু দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে এইভাবে পরোটা তৈরি করে দেখুন। প্রচণ্ড গরম আছে, আর এই পরোটাগুলো বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়দের সকালে জলখাবারও বানিয়ে দেবেন, সবাই দেখবেন ভীষণ মজা করে খাবে, আর হয়তো একেবারে নরম তুলতুলে। আর দেখুন ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আলু পরোটাগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তো একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন, এত ভালো লাগবে, মনে হবে প্রত্যেক দিন সকালে জলখাবারে এই রকম রেসিপি তৈরি করি। দেখুন একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই তো মিশে যাবে। আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।